গ্রাম বাংলার ঐতিহ্য করে চলা চলা ওই যে আস্থার মেলা ভিডিও আছে আস্থার। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ না লাইভ না ওই এখনই দিব হ্যাঁ সুপারি গাছকে আগে নেই রে। আরে তো তুই গাছে খালি চড়িস, তুই কালে গাছে চড়িস আর হলো সুপারি। ইতিহাস একটা আমি লাফারি না এই হলো আসল দর্শক পাওয়া গেছে রে। তুই কি 1 নম্বর দর্শক না লাড্ডু দর্শক? এই তুই কি লাড্ডু দর্শক 1 নম্বর? এই তো গোলে ফেললো রাজন, কিন্তু গোল মিস। 5 দিন বল টানতে দেখি কি করা যায়। 5 দিন বল দেখাচ্ছে ভাবদের। ও জুরাই পাল্লাটা জুরাই সামনে চলে যাচ্ছে। এই রাজনে বল দিয়ে নিল আবার রাজন ঠিক ছিল দুইজনকে কাটিয়ে লিওনি আর চলে ফেলে গেল। দুলা 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 পাল দিল মেরে মাঠে মেরে। ও দুলাই যান ইয়ার কাছে গেল দুলাইয়ের কাছে। ও আবারও দাদাইয়ের সার্ভেন দাদাইয়ের ভিডিও সার্ভেন যাবো মুখে লাই থাকবো আমার কাছের না মাঠের মেরে পাস বটের মেরে জুড়ে মুখ পুড়ে গেল। আবারও চুলাইয়ের গেল চুলাই পালন কাটা ফেলে। সব থেকে সেরা মাঠ হলো ঈদগাহ, কারণ যেরকম সুন্দর এই যে বল দূরে যাচ্ছে না, বাউন্স ব্যাক করছে পাকা, সে কারণে খেলে খুব মজা। এই যে বাউন্ডারিতে আটকা পড়ে যাচ্ছে, তারপরে পাকার কারণে কোনো ভেজাল নাই, বাচ্চারা যে খেলা খেলছে এটার একটা সব থেকে ভালো। যদি এটা ধর্মীয় প্রতিষ্ঠান ঈদগাহ, তারপরেও যেহেতু ঈদগাহ বছরে 2 বার নামাজ পড়া হয়, যে কারণে এখানে মানুষ বসে থাকে গল্প করে, ধর্মীয় যে মসজিদের মতো না। ফলে পিচ্চিরা এই যে খেলছে, চারিদিকে দেওয়াল হওয়ার কারণে খেলে খুব মজা, ওরা খুবই মজা পাচ্ছে, কারণ খেলায় কোনো বিরতি নাই। কারণ প্রতিটা সময় এই মাত্র একটা গোল হলো, এটা হলো একটা গোল, আর ওই পাশেরটা হলো ইমামের জায়গাটা হলো গোল। ওই পাশটায় আছে আমাদের নাফিজ, আর এই পাশে আছে আমাদের রাজ্জাকের ছেলে জুবায়ের, আর জুনায়েদ খেলছে, ওদিকে রজবের ছেলে
এই যে শট দীপ্ত, যে আমাদের ফারহান দিয়েছে শট, ফারদিনের যে টুর্নামেন্ট হলো, আমাদের মাঝে চলে আসছে বড় নেতা, একেবারে মাসলম্যান। সে নেতা এসে এই খেলাটাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে। ওই সাবার হাজবেন্ড আসছিল, মিম আসছিল, কথা হলো। হ্যাঁ ওই প্রথম, হ্যাঁ মিরাজদের একটা টুর্নামেন্ট হচ্ছে বামনদিঘায়, হ্যাঁ ওখানে আমরা সব যাবো। ওদের বামন দিঘি, আন্তঃ স্কুল টুর্নামেন্ট। ও আচ্ছা আচ্ছা, তাহলে কখন খেলা? হ্যাঁ হ্যাঁ তোমার যে খাজরের গাছ তুলিছ, হ্যাঁ আমি গাছে উঠে তুলবে। হ্যাঁ হ্যাঁ, না তা যাবো। ডাক দিয়ে যাবো। হ্যাঁ, আর তোমাকে ওই সেদিনও আমি আসছিলাম, কিন্তু তোমাকে পরে পাইনি। যে এদের বললাম, ওরা বললো বাড়িতে আছো। তুমি এখন কি বাজারে যাচ্ছ ওখানে? না মানে তাড়াহুড়া, তোমার সাথে আর কথা হলো না।